শীতে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর, যেখানে দোল খায় সোনালী ধানের শীষ। বর্ষায় সেই প্রান্তরে পানিতে টইটুম্বুর, যেদিকে চোখ যায় শুধু অথই জলরাশি। সাপের ফণার মতো ধেয়ে আসে বিশাল বিশাল ঢেউ। মনোমুগ্ধকর এসব দৃশ্য ও বিলের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তাদের কাছে এটি মিনি কক্সবাজার নামে পরিচিত। বলছি হালতি বিলের কথা। নাটোরের নলডাঙ্গা উপজেলার প্রায় 40,000 একরের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত হালতি বিল। বিলটি দেশের সবচেয়ে গভীর বিল। ঋতুতে ঋতুতে হালতি বিলের ভিন্ন ভিন্ন রূপের দেখা মেলে। বিশেষ করে বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত বিলের আশেপাশের এলাকা 5 ফুট থেকে 8 ফুট পানিতে নিমজ্জিত থাকে। তখন বিলের মাঝে অবস্থিত ছোট ছোট গ্রামগুলো দেখতে দ্বীপের মতো মনে হয়। আর এই সৌন্দর্য উপভোগ করতেই এখানে আসেন সৌন্দর্য পিপাসুরা। বর্ষার সময় অনেক লোকজন আসে দূর দূরান্ত থেকে। আমরা মাঝিরা লোকজন নিয়ে আসি, তাদের নিরাপত্তা আছে, টিউব আছে, জ্যাকেট আছে, সব আছে, কোনো অসুবিধা হয় না। মিনি কক্সবাজার হিসেবে পরিচিত। তো এই বিলটায় বিভিন্ন বাইরের দেশ থেকে বিভিন্ন পর্যটক এসে দেখে যায়। হালতি বিলের মধ্য দিয়ে পিপরুলের সাথে খাজুরার সংযোগকারী প্রায় 8 কিলোমিটার লম্বা সাবমার্সিবল রাস্তাটি বিলের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। রাস্তাটি বর্ষায় পানির নিচে থাকলেও চলাচল করা যায় রাস্তা দিয়ে। ছোট বড় ঢেউ আছড়ে পড়তে থাকে প্রতিনিয়ত। অনেক দর্শনার্থী পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন এই হালতি বিলের সৌন্দর্য উপভোগ করতে। নাটোর জেলা শহরের মাদ্রাসা রোড থেকে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল বা সিএনজি নিয়ে নলডাঙ্গা উপজেলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরের এই হালতি বিলে যাওয়া যায়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক জানান, যেহেতু হালতি বিল পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গায় পরিণত হয়েছে, তাই এখানে পর্যটনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির কাজ করা হবে। হালতি বিলে এর মধ্যে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া সকল নৌকায় লাইফ জ্যাকেট ও ইনফ্লেটেড টায়ার রাখার জন্য সচেতনতা সৃষ্টি করা হয়েছে মাঝিদের মধ্যে। ছুটির দিনে পুলিশ বিভাগ তাদের একটি টিম রাখে, যাতে আমাদের পর্যটকরা নিরাপত্তার সাথে হালতি বিলটি ঘুরে যেতে পারে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আত্রাই নদীর সাথে যুক্ত থাকায় এই বিল প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের প্রজনন স্থল হিসেবে বিখ্যাত। স্থানীয়রা এই বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। শাহনাজ পারভিন, কালবেলা।